তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো আমি লক্ষ্য করলাম একটা পত্রিকায় বেরিয়েছে, সেখানে আমাদের ধরো যারা মানে সিনেমার ডিস্ট্রিবিউটাররা রয়েছে, তারা কিন্তু খুব একটা খুশি নয়। এখনও পর্যন্ত যে সমস্ত ছবিগুলোর কালেকশন হয়েছে, সেই কালেকশন নিয়ে তারা খুব একটা খুশি নয়, এবং তারা পুরোপুরি জানিয়ে দিয়েছে তারা কিন্তু কোনো হিন্দি বা বাংলা ছবির উপর এখন আর নির্ভর নেই। তারা পুরোপুরি তাকিয়ে রয়েছে সাউথের বেশ কয়েকটা ছবির দিকে। তো এই জিনিসটা কেন হলো, বা এই জিনিসটা প্রডিউসাররা কেন ভাবছে, তো সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সেই রিপোর্টে আমি দেখতে পেলাম, মোটামুটি রিপোর্ট মানে যে পত্রিকায় যে রিপোর্টটা বেরিয়েছে সেটা মোটামুটি পুরোটা পড়লাম। পড়ার পরে একটা জিনিস আমি বুঝতে পারছি যে, ভালো করে যদি লক্ষ্য করেন 2024-এ কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কোনো হিন্দি ছবি বা বাংলা ছবি, যে ছবি আসুন না কেন, সেইভাবে কিন্তু বড় একটা কালেকশন দিতে পারিনি। এবার দেখুন, যেহেতু ছবিগুলো যদি কালেকশন না হয়, সেখানে সিনেমা হলের যারা ওনার রয়েছে বা ডিস্ট্রিবিউটার রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইনকামে একটা ভাটা পড়ে। তো সেই জিনিসটা হয়েছে, যার কারণে তাদের যে বিভিন্ন রকম ত্রুটিগুলো তারা প্রকাশ করছে, এবং তারা পুরো পরিষ্কারভাবে বলে দিয়েছে তারা কিন্তু এখনও পুরোপুরি যে তাদের যে ইনকামটা পুরোপুরি তাকিয়ে রয়েছে সাউথের বেশ কয়েকটা বিগ বাজেট ছবির দিকে। এবং তার পাশাপাশি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে, কোনো ছবি যখন বক্স অফিসে সফল হতে গিয়েও হয় না, এর পেছনে কারণটা কী? হয়তো একটা ভালো ছবির মধ্যে বেশ কিছু ভালো কিছু মেটেরিয়াল থাকে, তারপরেও সেই ছবিটা বক্স অফিসে সফল হয় না, এর কারণটা কী? তো তখন তারা বলেছেন, এখন যেহেতু বাংলাতে ফ্যামিলি অডিয়েন্স বেশি আসে, তো সেই কারণে এখন কিন্তু যে ছবিতে কমেডিটা ভালো থাকে, কমেডিতে মানুষ হাসে, সেই ছবি কিন্তু বক্স অফিসে চলে। তবে তারা বলেছে যে এবছরে হিন্দি ছবি সেইভাবে কোনো সাফল্য পায়নি, এবং এবছরে যে সমস্ত হিন্দি ছবিগুলো আসছে সেই ছবিগুলো নিয়ে তাদের কোনো আশাও নেই যে খুব একটা কালেকশন করতে পারবে কিনা। কারণ এবছরে দুটো বিগ বাজেট ছবি ছিল, একটা হচ্ছে জিতের ছবি ঋত্বিক রোশনের ছবি ফাইটার, এবং আর একটা ছবি ছিল যেটা হচ্ছে বড় মিয়া ছোট মিয়া। তো সত্যি কথা বলতে গেলে অক্ষয় কুমারের ছবি এখন এই মুহূর্তে চলছে না, ফলে সিনেমার যারা ওনার রয়েছে তাদের তো প্রচুর টাকা যাচ্ছে, লস। এবং তার পরবর্তীতে ফাইটার ছবিটাও কিন্তু খুব একটা কালেকশন করতে পারেনি, একটা মাঝারি কালেকশন করেছিল, যেটা কিন্তু আশা অনুরূপ কালেকশন হয়নি। এবার বাংলা ছবি যদি কথা বলি, বাংলা ছবিও কিন্তু খুব একটা ভালো ছবি কোনো ছবিটাই চলেনি। তারই মধ্যে অতি উত্তম ছবিটা যেটা বেরিয়েছিল সেটা রিসেন্ট কিছু কালেকশন করেছিল, এবং তাছাড়া আরও বেশ কয়েকটা ছবি, যেমন আলাপ, এটা আমাদের গল্প, তো এই ধরনের কয়েকটা ছবি কিন্তু বাংলার থেকে কিছুটা কালেকশন করেছে। তবে সেই কালেকশনটা কখনোই একটা ভালো রকম মুনাফা কিন্তু আমাদের যে ফিল্ম মানে বাংলার যারা সিনেমা হলের প্রডিউসার বা ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের কিন্তু সেটা জমা হয়নি। এবং এটা শুধুমাত্র আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে নয়, গোটা ভারতবর্ষের যে সমস্ত ইন্ডাস্ট্রি মানে আমাদের বিশেষ করে হিন্দি অর্থাৎ নর্থের কলকাতা, মুম্বাই এই সাইডে যে সমস্ত সিনেমা হল ওনাররা রয়েছে, তাদেরও কিন্তু খারাপ সময় যাচ্ছে, এবং তার পাশাপাশি আমাদের বাংলাতেও চলছে। তো তারা পরিষ্কারভাবে জানিয়ে যে তারা বেশ কয়েকটা ছবির দিকে তাদের নজর রয়েছে এবছরে। সেই ছবিগুলোর মধ্যে হচ্ছে পুষ্পা দ্য রুলস, সেই ছবিটা, এবং ইন্ডিয়ান 2, কামাল হাসানের যে ইন্ডিয়ান 2 ছবিটা আছে সেই ছবিটার প্রতি, এবং প্রভাসের কালকি 280 19 এডি এই ছবিটা, এবং তার পাশাপাশি জুনিয়র এনটিআর দেবারা। তো এই ছবিগুলোর পেছনে তাদের কিন্তু নজর রয়েছে, এবং তারা ভাবছে এই ছবিগুলো এলে তাদের হয়তো বক্স অফিসে কিছুটা সাফল্য দেখবে, এবং সাফল্য দেখার কারণে হয়তো তাদের যে কালেকশন সেটা কিছুটা মুনাফা আসবে। এবং অনেকে মনে করছে এবছরে যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছে তার মধ্যে পুষ্পা দ্য রুলসের হাইপ সব থেকে বেশি। আমরা যদি ভালো করে লক্ষ্য করি যে পুষ্পা দ্য রুলসের হাইপ এতটাই বেশি, এবং যেহেতু এটা একটা সিকুয়েল ছবি এবং পুষ্পা ছবি নিয়ে অলরেডি মানুষের মধ্যে একটা উন্মাদনা রয়েছে, তো সুতরাং আশা করা যাচ্ছে পুষ্পা ছবিটা কিন্তু হিউজ একটা কালেকশন সব জায়গা থেকে করবে। হতে পারে যে বাংলাতে যে ছবির কালেকশন জওয়ান বা পাঠানের যে রেকর্ডটা ছিল 30-40 কোটি টাকার, সেই রেকর্ডটা হয়তো ব্রেক করে দিতে পারে, এরকম কিন্তু চান্স রয়েছে পুষ্পা দ্য রুলসের। তো বুঝতেই পারছেন পুষ্পা দ্য রুলস বা দেবরা এই ছবিগুলো নিয়ে ডিস্ট্রিবিউটার একদম মানে প্রচণ্ড অপেক্ষায় রয়েছে যে এই ছবিগুলো এলে হয়তো আমাদের যে বক্স মানে সিনেমা হলে কিছুটা ইনকাম আসবে। এটা মোটামুটি তারা মানে বুঝতে পারছেন এখন যারা সিনেমা হলের ওনাররা রয়েছে তারা কতটা কষ্টে রয়েছে, তার কারণ একটা ছবি এসে বক্স অফিসে ওয়ার্ক করছে না, একটা ছবি ভালোভাবে চলছে না। তো এটা কিন্তু এখন এর পরবর্তী সময় যখন আমাদের কাছে বড় বড় কমার্শিয়াল বা বাণিজ্যিক ছবিগুলো আসবে, ধরুন আমি কথাই বলছি পুষ্পা দা রুলসের সাথে হয়তো একটা বাংলা ছবি এলো, যখন তারা বাংলা ছবিটাকে বাদ দিয়ে পুষ্পা দা রুলস ছবিটাকে নিতে চাইবে,
তখন কিন্তু তাদের কোনো রকম কোনো দোষ নেই। তার কারণ দেখুন, বাংলাতে কোনো ছবি সেই মতো বক্স অফিস দিতেই পারছে না। এবার আপনাদের বুঝতে হবে, তারাও তো, তাদের তো পেট চলতে হবে, তাদেরকে তো খেতে হবে, তারাও তো এটা একটা নিজেদের কাজকর্ম করার জন্যই তো এটা করেছে, তাদের সংসার চালানোর জন্য তো তারা করছে এই জিনিসটা। এবং যখন তারা দেখছে যে সেখান থেকে কোনো রকম কোনো কালেকশন আসছে না, তখন তখন এটা বললে হবে না ভাই বাংলা ছবিকে নিতে হবে আগে, ওই ছবিটা, এটা এটা কোনো ফ্যাক্টর পড়ছে না। তো আমার এটাই বলার যে বাংলা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, এবং শুধু বাংলা নয়, বাংলা হিন্দি অবস্থা খুবই খারাপ। তো সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা শুনতে খুব খারাপ লাগলো যে সিনেমা হলের যারা ডিস্ট্রিবিউটার তারা প্রচণ্ড দুঃখ প্রকাশ করছে যে এই বছরে এখনও পর্যন্ত এতগুলো মাস হয়ে গেল কিন্তু একটা ছবি ভালো রকম কোনো কালেকশন করতে পারলো না। তো সত্যি কথা এটা খুব লজ্জাজনক ব্যাপার। তো দেখা যাক আলটিমেট কোন ছবিগুলো দিয়ে সিনেমা হলের যারা ওনার রয়েছে তারা মোটামুটি একটু মুনাফা পায়, দেখা যাক। এবং আমি চাইবো যে পরবর্তী সময় যে সমস্ত ছবিগুলো আসবে সেগুলো যেন একটু সিনেমা হল যারা ওনার রয়েছে তাদের কথা ভেবে যেন সিনেমা হলগুলোকে বানানোর চেষ্টা করে। শুধুমাত্র ওই কিছু শহর কেন্দ্রিক অডিয়েন্সের জন্য বানালে কিন্তু সেই সিনেমা হবে না। এবং আমি জানি না যে কী হবে, এখন লাস্ট পর্যন্ত দেখা যাক কী হয়। এবং তোমাদের কি মতামত রয়েছে এই কালেকশনটা কমে যাওয়া নিয়ে তোমরা অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।